আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। ইকরা কোরআন শিখি মিডিয়া। আসুন আলিফ থেকে শুরু করি। ক্লাস নং ৬২। অত্র ক্লাসের সম্মানিত প্রাণপ্রিয় দিনী ভাইয়েরা, আশা করছি আল্লাহ তাআলা আপনাদের প্রত্যেককে ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সম্মানিত দিনী ভাইয়েরা, আমাদের ৬২ নং ক্লাসের পড়া হচ্ছে ১৯ নম্বরে নুন সাকিনের ইকফা। আমরা ১৬ থেকে শুরু করছি ১৯ পর্যন্ত নুন সাকিনের যে ব্যবহারগুলো আমরা পড়ছিলাম। নুন সাকিন বা তানবিনের ব্যবহার কয়ভাবে করা যায় বলেন তো? নুন সাকিন এবং তানবিনকে কয় ভাগে আহ, ব্যবহার করা যায়? কয়ভাবে ব্যবহার করা যায়? ৪ ভাবে আমরা পড়ছিলাম। প্রথমে পড়ছিলাম নুন সাকিনের ইকলাব, এরপরে নুন সাকিনের ইজহার, এরপরে নুন সাকিনের ইদগম। আজকে আমরা পড়ব হচ্ছে নুন সাকিনের ইকফা। নুন সাকিনের ইকফা। তো আপনারা পড়া দেওয়ার আগে যে বিষয়টা বলবেন, অবশ্যই তানভিনকে সাথে রাখবেন। কিন্তু অনেকেই পড়া দেওয়ার সময় বলতেছেন যে নুন সাকিনের বামে যদি এই ৬ হরফ পাওয়া যায়, তো এরকম না। নুন সাকিন এবং তানভিনের বামে যদি এই ৬ হরফ বা ১ হরফ বা ১৫ হরফ যাই আসুক, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এগুলো মনে রাখতে হবে, কেমন? আচ্ছা। আর এই পড়াটা আমরা বেশ বড় হয়ে যায়, যার কারণে আমরা ২টি পার্ট করছি। আগামীকাল আগামীকালও আমরা এইটারই যে পড়াগুলো আছে, ব্যবহারের যে পড়া, ওইগুলো আমরা পড়ব। আজকে আমরা ইকফার অর্থ কি, ইকফার হরফ কয়টা, আনুষঙ্গিক এই বিষয়গুলো আমরা আজকে শিখব। তো ১৯ নম্বরে নুন সাকিনের ইকফা। ইকফা অর্থ গোপন করা। ইকফা অর্থ গোপন করা। ইকফার অর্থ কি বললাম আমি? বলেন তো একটু। ইকফা অর্থ কি বললাম? জি বলেন, আবার বলেন। ইকফা অর্থ গোপন করা। তো সম্মানিত ভাইরা, এখানে ইকফার ১৫টি হরফ রয়েছে। আমি এটা বলার আগে আমি আরেকটা কথা বলি, সেটা হচ্ছে ইকফার ১৫টা হরফের মধ্যে আহ, উচ্চারণ, এই যে ১৫টা হরফ আছে, ৩ ভাবে উচ্চারণ করা যায়। কয়ভাবে উচ্চারণ করা যায়? ৩ ভাবে। অর্থাৎ ১৫টি হরফের মধ্যে ৩টি অক্ষর রয়েছে। ৩টি অক্ষর রয়েছে, যে ৩টি অক্ষর উচ্চারণ অর্থাৎ গুণনা করার সময় উপরের দিকে যায়। এগুলো আপনারা নোট করে রাখবেন যে ইকফার ১৫টি হরফের মধ্যে ৩টি অক্ষর গুণনা করার সময় উপরের দিকে যায়, ২টি অক্ষর গুণনা করার সময় নিচের দিকে যায়, অর্থাৎ জেরের দিকে যায়। আর 10টি অক্ষর রয়েছে যেগুলি মধ্য, মানে মধ্য অবস্থায় থাকে, মধ্যম অবস্থায় থাকে, মাঝামাঝি অবস্থায় পড়তে হয়। তাহলে আমরা কি বুঝলাম? যে ইকফার 15টি হরফ রয়েছে, এর মধ্যে 15টি হরফের মধ্যে আপনার 3টি হরফ, তা, ত, দাল। তা, ত, দাল, এই 3টি অক্ষর উচ্চারণে উপরের দিকে যায়। যেমন আং, 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 দা, আং, দা, আং, তুম, আং, তুম। এগুলো উপরের দিকে যাচ্ছে, ঠিক আছে। আবার যখন দেখবেন নিচের যে 2টা অক্ষর রয়েছে, কাফ এবং কফ, কাফ এবং কফ, এই 2টি অক্ষর নিচের দিকে যায়। যেমন মিং কব, মিং কবলিক, মিং কবেলিক, ঠিক আছে। এই যে মিং, মিং, দেখেন মিংটা নিচের দিকে যাচ্ছে কিন্তু। মিং, মিং কবেলিক, মিং কা, মিং কা, ঠিক আছে। এইরকম আর কি। আমি জাস্ট উদাহরণ দিচ্ছি, আপনাদের বলার দরকার নেই। আপনারা, আমি যেটা বলবো সেটা পড়া দিবেন আপনারা। এটা জাস্ট উদাহরণ, আপনারা খাতায় লিখে রাখবেন। আর বাদ বাকি যে 10টা অক্ষর রয়েছে, হ্যাঁ, এই 10টি অক্ষর হচ্ছে আপনার
আহ, মধ্য মধ্য অবস্থা বিরাজ করবে আর কি। যেমন আংজা, আংজা, আং, আংজা, ইউংফি, ইয়ুং, ইয়ুং, ইয়ুংফি। কথা বুঝছেন? যেমন ফা, জা, জিম, এগুলা মধ্য মধ্য অবস্থায় থাকবে আর কি। ঠিক আছে, তো এগুলো নোট দিস পয়েন্ট আর কি, আপনারা এটা নোট করে নেবেন। আচ্ছা, তাহলে আমরা এখন মূল পড়ায় আসি। 19 নম্বরে হচ্ছে নুন সাকিনে ইকফা। ইকফা অর্থ গোপন করা। ইকফার হরুফ 15টি। ইকফার কয়টি হরুফ? 15টি হরুফ। ইকফার হরুফ 15টি। তো আপনারা এখানে শুধু আপনারা এই যা পর্যন্ত, অর্থাৎ তা সা জিম, মাঝখানে হা খ নেই, এরপর আবার দাল জাল, দাল জাল, মাঝে রোয়া নেই, এরপরে যা, এরপরে কিন্তু স্টেপ বাই স্টেপ রয়েছে সিন শিন সদ দত ত জ ফা কফ। কথা বুঝছেন? একটু বুঝে পাঁচটা পাঁচটা করে আপনারা মুখস্থ করবেন। অক্ষর কিন্তু মুখস্থ করতে হবে, কিন্তু সেইভাবে পড়তে হবে। যেমন তা সা জিম দাল জাল, কি পড়লাম আমি? তা সা জিম দাল জাল, কি পড়লাম? তা সা জিম দাল জাল, তা সা জিম দাল জাল। এরপরে রটা বাদ গেল, এরপরে যা, এরপরে কি? যা, যা সিন শিন সদ দত, যা সিন শিন সদ দত, এই পাঁচটা আবার মুখস্থ করলেন। কেমন? এরপরে এরপরে কোনটা? যা সিন শিন সদ দত ত জ ফা কফ, ত জ ফা কফ, আর হলো কাফ, আর হলো কি? কাফ। কাপটা এই কাটা পড়ে গেছে আর কি, একটু জুম করলে হয়তো দেখতে পারবেন। এই 15টা অক্ষর নুন সাকিন এবং তানউইনের বামে যদি পাওয়া যায়, নুন সাকিন এবং কিসের বামে? তানউইনের বামে। এটা বলবেন, নুন সাকিন এবং তানউইনের বামে যদি এই সব হরুফ পাওয়া যায়। কোন সব হরুফ? এই যে 15টা হরুফ, তা ফা জিম দাল জাল জা সিন শিন সদ দত ত জ ফা কফ, আর হলো কাফ। এই 15টি অক্ষর আগে মুখস্থ করবেন। 15টি অক্ষর যদি মুখস্থ না থাকে তাহলে কিন্তু গণনা করতে পারবেন না, ইকফা করতে পারবেন না। খুব আহ, মানে ভেরি ইম্পর্টেন্ট কিন্তু, যেহেতু 15, এটার এটার তাজবিদও বেশি পাবেন কোরআনের মাঝে। কথা বুঝছেন? তো এই হচ্ছে অবস্থা। তো আমি ফাইনালি পড়াটা দিয়ে দিই। ইকরা 19 নম্বরে আপনারা ফাইনালি যে পড়াটা যেভাবে দিবেন, 19 নম্বরে নুন সাকিনের ইকফা। ইকফা অর্থ গোপন করা। ইকফার হরুফ 15টি। তা ফা জিম দাল জাল ঝা সিন শিন সদ দত ত জ ফা কফ, আর হলো কাফ। অক্ষরের উচ্চারণ যেন হেরফের না হয় প্রিয় দিনী ভাইরা, ওই দিকে কিন্তু খেয়াল রাখতে হবে। অক্ষরের উচ্চারণ যেন হেরফের না হয়। নুন সাকিন এবং তানবিনের বামে যদি এইসব হরুফ পাওয়া যায়, নুন সাকিন সেসব জায়গায় গোপন করে, অর্থাৎ গুন্নার সহিত পড়তে হয়। এখানে গুন্নাটা লেখা নেই, গোপন করে গুন্নার সহিত পড়তে হয়। কথা কি বুঝতে পারছেন? অর্থাৎ গুন্নার সহিত গোপন করে পড়তে হয়, বা গোপন করে গুন্নার সহিত পড়তে হয়। নুন সাকিন, নুন সাকিন সেসব জায়গায় গুন্নার সহিত গোপন করে পড়তে হয়। কেমন? এভাবে পড়াটা দিবেন। নুন সাকিনের ইকফা তা করলো ইকফা, নুন সাকিনের ইকফা তা করলো ইকফা। তো আজকে এ পর্যন্তই। আমরা আগামী ক্লাসে 19 নম্বরের পড়াটা পড়বো, পাশাপাশি 20 নম্বরটাও পড়বো ইনশাল্লাহ। কেমন? যে পড়াটা টোটালে রয়েছে ওটা টোটালেই 19 নম্বরের পড়া আগামীকাল যেটা আসবে ইনশাআল্লাহ। তো আপনারা পড়াটা সুন্দরভাবে, আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করব যে টাইমটা একটু কম নেবেন আপনারা, টাইমটা অবশ্যই একটু কম নেবেন। আর দ্বিতীয়ত যে বিষয়, বারে বারে আপনাদেরকে একটা বিষয় বলা লাগছে, যে আপনারা পিছনের পড়াটা পড়বেন, পিছনের পড়াটা পড়বেন। আসলে পিছনের পড়াটা কাদের জন্য পড়তেছেন? আমার জন্য না আপনাদের জন্য? নিশ্চয়ই আপনাদের জন্য পড়তেছেন। তো সেই হিসাবে আমার মনে হয় পড়াটা অবশ্যই আপনাদের পিছনের পড়ার জন্য আমার বলা না লাগে, আর ভয়েস যেন রিজেক্ট না করা লাগে, সেদিকে লক্ষ্য রাখবেন। জাজাকাল্লাহ খায়রা, বারাকাল্লাহ ফিক।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইকফা অর্থ কি করা? গোপন করা। ইকফার হরফ কয়টি? 15টি। তাজা জিমদাল জালজা সিনসিন সদ্দত তজা ফা কফ আর কাফ। মিম নুন সাকিন এবং তানভিনের বামে, নুন সাকিন এবং তানভিনের বামে যদি এই সব অক্ষর পাওয়া যায়, নুন সাকিন সেসব জায়গায় গোপন করে গুণনার সহিত পড়তে হয়। তো এখানে আগের ভয়েসগুলো নিয়ে মোটামুটিভাবে বলা হয়েছে যে 3টি পর্যায়ে ইকফার গুণনাগুলো করা হয়। উচ্চ উচ্চ স্তরে যায়, নিম্ন স্তরে আসে এবং মধ্য স্তরে থাকে। তো যেটা নিম্ন স্তরে সবকিছু বলা হয়ে গেছে, আপনারা এগুলো একটু বুঝে বুঝে পড়ে নেবেন। তো আমি পড়ে দিচ্ছি, আপনারা আহ, এগুলো ঠিক করে নেবেন ইনশাল্লাহ। জি। লি, তু পড়ব নুনের সাথে তুং, তুং অর্থাৎ অনেশ্বরের মতো উচ্চারণ হবে, ঠিক আছে? অনেশ্বর, বাংলায় যে অনেশ্বর আসে, এই অনেশ্বরের মতো উচ্চারণ হবে। তো এখানে যে জালটা আছে এটা মধ্য স্তরের গুণনা আর কি, একফার গুণনা, মধ্য স্তরের গুণনা। তাহলে এখানে কি করতে হবে? তু পড়ব নুনের সাথে তুং, তুং, নুন সাকিনের ইকফা, জালে করলো ইকফা দি র। মি, মি পড়ব নুনের সাথে। এটা কোন দিকের গুণনা বলেন তো? গত ভয়েসে কিন্তু বলা আছে যে কফ এবং কাফ নিম্ন স্তরের গুণনা, ঠিক আছে? কাফ কফ কি নিম্ন স্তরের গুণনা। তাহলে মি পড়ব নুনের সাথে মিং, মি পড়ব নুনের সাথে মিং, মিং, মি পড়ব নুনের সাথে মিং, নুন সাকিনের ইকফা, কফে করলো ইকফা, ক পড়ব বায়ের সাথে কবে, লিকা। না, এই যে আমরা বলছিলাম যে নুন সাকিন এবং তানভিন, আমরা ওই যে প্রথমে পড়ে আসছিলাম যে দুই জবর দুই জের দুই পেশের মধ্যে দুই পেশকে তানভিন বলা হয়। দুইটির মধ্যে একটি আছে হারকাত আর একটা আছে কি, নুন সাকিন। তাহলে এই দুই জবরের মধ্যে কি আছে? নুন সাকিন আছে। আর আমরা পড়ছি কি নুন সাকিন এবং তানভিনের ব্যবহার। তাহলে এখানে কিভাবে পড়বো? র পড়বো নুনের সাথে, র পড়বো কার সাথে? র পড়বো নুনের সাথে, যেহেতু তানভিনের মধ্যে কি নুন সাকিন আছে না লুকায়িত? নুন সাকিন লুকায়িত আছে দুই জবর দুই জের দুই পেশের মধ্যে। তো আমরা সেই হিসাবে কি পড়বো? র পড়বো নুনের সাথে রং, 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 রং। নুন সাকিনের ইকফা, জালে করলো ইকফা, যা, তা, সা, মা, ওয়া। তি পড়বো নুনের সাথে তিং, 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 তিং। মধ্য স্তরের গুণ, গুণনা এটা। নুন সাকিনের ইকফা, তি পড়বো নুনের সাথে তিং, নুন সাকিনের ইকফা, ত করলো ইকফা তি বা, ক। মিম ওকফে লাজিম, এখানে অবশ্যই দম ফেলাতে হবে। আচ্ছা, বাদ বাকিটা আপনারা জি, আপনারা উপরের লাইন তো আমি পড়েই দিলাম, নিচের লাইনটা আপনারা পড়া দিবেন, ঠিক আছে? উপরের লাইন তো পড়বেনই, দুইটা লাইনই পড়বেন, নিচের লাইনটা আপনারা পড়া দিবেন, ঠিক আছে? নিচের লাইনটা কি করবেন আপনারা?